আশুলিয়ার একটি হত্যাকাণ্ড, একটি তালাবদ্ধ ঘর, সেখানে একটি মরদেহ যার কোনো নেই পরিচয়, সেই পরিচয় উদ্ঘাটন করে এবং সেই হত্যার রহস্য উদ্ঘাটন করে কিভাবে পিবিআই এটিকে সামনে এনেছে সেটি নিয়ে আজকে সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলন নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। আশুলিয়ার বাসাইদ এলাকার একটি বাসার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন বাড়ির মালিক। 16 আগস্ট তালাবদ্ধ কক্ষ ভেঙে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পিবিআই। নিহত কামরুল খানের বাড়ি খুলনায়। একই এলাকার আলামিনকে গ্রেফতার করার পর জট খোলে হত্যা রহস্যের। দুইজন লোক যে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতো, তার একজনকে আমরা সন্দেহভাজন হিসাবে শনাক্ত করতে সক্ষম হই এবং 16ই আগস্ট রাতেই আমরা ঢাকা জেলা থেকে অভিযান পরিচালনা করি খুলনার উদ্দেশ্যে। খুলনা পিবিআই সহযোগিতায় আমরা 17ই আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় জড়িত আসামিকে খুলনা জেলার 13 খাতা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, কামরুল ও আলামিন ছোটবেলার বন্ধু। 23 বছর আগে পরিবার সহ ভারতে চলে যায় আলামিন। পারিবারিক কলহের জেরে গত জুনে দেশে এসে কামরুলের বাসায় ওঠে সে। আসামিরও স্থায়ী ঠিকানা ওটা হচ্ছে যে কি জানো নাম, না নয়া বারাসাত গ্রাম। আসামিরও যেই গ্রাম আর ডিসিস্টেরও সেই গ্রাম, একই জায়গা এবং তারা ছোটবেলা থেকেই এক অপরের বন্ধুর মতো একই এলাকায় থাকতো, একে অপরকে পরিচিত। এবং আমাদের প্রথম ক্লু ছিল যে ওইখান থেকে 5 জন লোক মিলে বরিশাল গিয়েছিল কাজ করতে। এখান থেকেই আমাদের মামলার। প্রথমে বরিশালে মাছের ঘেরে কাজ নেয় দুই বন্ধু। চলতি মাসে আশুলিয়ায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করে তারা। একসঙ্গে ওঠে ভাড়া বাসায়। 14 আগস্ট কামরুলের কাছে 1,500 টাকা চায় আলামিন, কিন্তু দিতে না চাওয়ায় ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে হত্যা করে আলামিন। রাজমিস্ত্রি যে কাজটা করতো, ডিসিস্টকে দিত 2,000 করে আর ওকে দিত 1,500 করে। সেই হিসাবে সে হিসাব করে নিয়েছে যে 500 টাকা করে সে এক্সট্রা পাচ্ছে। সে হিসাবে সে হিসাব করছে তার কাছে 1,500 টাকা এক্সট্রা আছে। এইটা নিয়ে যখন বিরোধ হয়েছে তখন ডিসিস্ট বলেছে যে তোর যদি দরকার হয় তুই খুলনা চলে যা। এইটা নিয়ে তাদের মধ্যে বিরোধটা আরও চরম আকার ধারণ করে। তখন এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়, সবজি কাটা ছুরি দিয়ে সে গলায় আঘাত করে। দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত আলামিন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম আমরা, যে বন্ধুই আসলে শত্রু হয়ে গিয়েছে। 36 বছরের বন্ধুত্ব তাদের। একেবারে ছোটবেলা থেকে তারা একই এলাকায় বসবাস করেছে, একই সাথে চলাফেরা করেছে এবং তারপরেও মাত্র 1,500 টাকার জন্য তাকে আসলে হত্যার শিকার হতে হলো। এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এর একটি গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে আশুলিয়ায় যে বন্ধুর হাতে বন্দুক খুন, এই আলামিন হচ্ছে অভিযুক্ত এবং কামরুল হচ্ছে ভুক্তভোগী। এদের যে হত্যাকাণ্ড সেটি নিয়ে কথা বলার আগে আমরা একটু পেছনে ফিরতে চাই। যে আলামিন এবং কামরুল, যেমনটি বলছিলাম যে দুজনই বন্ধু, দুজনের বয়সই প্রায় কাছাকাছি 36 বছর। তো এই 36 বছর ধরেই তারা খুলনার একটি গ্রামে বড় হয়েছে, সেখানেই তারা একসাথে চলাফেরা করেছে, আগে খেলাধুলা করতো। পরবর্তীতে 2003 সালে এই আলামিন তার যে পুরো পরিবার নিয়েই তারা ভারতে চলে যায় এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকে। কিন্তু আলামিনকে তার যে বন্ধুত্ব সেটি বারবারও তাকে পিছুটান দিয়েছে এবং সে বারবারও বিভিন্ন সময় সে দেশে যখনই প্রবেশ করেছে তখনই সে কামরুলের সাথে দেখা করেছে এবং কামরুল এবং এই যে আলামিন তাদের এই বন্ধুত্ব চলমান ছিল। কিন্তু কামরুলের সাথে আলামিনের বন্ধুত্ব থাকলেও যে যখন তারা ভারতে যায় তখন তাদের মধ্যে একটু শত্রুতা হয়েছিল, কারণ কামরুলের পরিবারই আসলে মূলত আলামিনের পরিবারকে সে দেশে দালালের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং তারা যখন ভারতে যাওয়ার জন্য চেষ্টা করেছিল তখন তারা সীমান্তে তাদের রেখে চলে আসে। তখন থেকেই আসলে কামরুল আর আলামিনের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল, তবে সেটি আসলে কখনোই প্রকাশ পায়নি। পরবর্তীতে সবশেষ 2020 সালে আলামিন এই দেশে ঢুকে এবং পরবর্তীতে এই কামরুলের সাথে তখনও দেখা হয় এবং সবশেষ এই বছরের জুনে যখন একেবারে সে ভারত থেকে চলে আসে তখন তার পরিবারের সাথে একটি দ্বন্দ্ব হয়। সে বিয়েও করেছিল সেখানে গিয়ে। তার বউয়ের সাথে তার ছাড়াছাড়ি হওয়ার পর সে মূলত স্থির করে যে সে আর ভারতে থাকবে না। পরবর্তীতে সে বাংলাদেশে আসে, কিন্তু বাংলাদেশে আসার পর
তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, তার একজন কাজিন ছিল, সে আসলে তার সাথে ভালো সম্পর্ক নয়, সৎ ভাইরা আছে তাদের সাথে আসলে আলামিনের সম্পর্ক তেমন ভালো না। তার আসলে আশ্রয় ছিল না, সে কামরুলের বাসায় এসে উঠেছিল এবং কামরুল তাকে নিয়ে প্রথমে তারা বরিশালে গিয়েছিল, সেখানে একটি মাছের ঘেরে তারা চাকরি করে এবং এই মাসেই 8 আগস্ট তারা আশুলিয়ায় এসে এখানে যেহেতু রাজমিস্ত্রির একটি কদর আছে, সেই রাজমিস্ত্রির কাজ তারা নেয় এবং একটি বাসা তারা ভাড়া নেয় আশুলিয়ায় বাসাইদ এলাকায়, সেখানে একটি বাসা ভাড়া নিয়ে দুজনেই থাকছিল। তো 1 সপ্তাহ হয়নি, সেই 1 সপ্তাহ না হতেই তারা আসলে যে মূলত তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক টানপোড়েন শুরু হয়, যেহেতু কামরুল তাকে নিয়ে এসেছে এবং যেখানে কাজ নিয়েছে সেখানেও আসলে কামরুলই কিন্তু মূলত তাকে কাজটি দিয়েছে। সে কারণে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে তারা কাজ নিয়েছে সেই কন্ট্রাক্টরে কামরুল নিজে 2000 টাকা প্রতিদিনের বেতন নেয় আর সেখানে আলামিনকে দেয় 1500 টাকা। এটি নিয়ে তাদের যে ক্ষোভ সেটি আরেকটু করে বাড়ছিল এবং যখন আলামিনের যে হাত খরচার টাকা শেষ হয়ে গিয়েছে তখন আসলে সে আলামিনকে কামরুলকে বলে যে আমার হাতে টাকা নেই, তাকে আসলে টাকাটি দিতে হবে। কিন্তু এই যে কামরুল কিন্তু আসলে তাকে সেই টাকাটি দিতে অস্বীকৃতি জানায় এবং 14 আগস্ট রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে কামরুল যখন নিচে পড়ে যায় তখন বাসায় ছিল আসলে সবজি কাটার ছুরি, সেটি দিয়ে নিয়ে এসে তাকে আসলে গলায় আঘাত করে তাকে হত্যা করে সেখানে যখন সে নিচে পড়ে যায় তখন আসলে গামছা দিয়ে কামরুলের গলা বেঁধে তার রক্ত যে আটকানোর সেটি চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি হয়ে ওঠেনি। পরবর্তীতে যখন দেখেছে যে এই যে তাদের যেই অবস্থা, রক্ত কোনোভাবে থামছে না এবং কামরুল ধীরে ধীরে নিস্তেজ হয়ে গিয়েছে, তখন কিন্তু মূলত সে সেখানে গিয়ে তার যেই সে যে তার শরীরে রক্ত লেগেছিল সেই রক্তগুলো সে পরিষ্কার করে এবং সে গোসল করে সে অন্য আরেকটি ড্রেস পরে যে ছুরিটি সেই টয়লেটে ফেলে দিয়ে সে সেখান থেকে ঘরটি তালাবদ্ধ করে তার যে ফোন এবং পকেটে টাকা ছিল সে ভেবেছিল তার কাছে আরো বেশি টাকা থাকতে পারে, কিন্তু সে 1500 টাকা চেয়েছিল তার কাছ থেকে, কিন্তু তখন সে তার পকেটে হাত দিয়ে দেখে সেখানে 1000 টাকা আছে। সেই 1000 টাকা এবং কামরুলের ফোন সেটি নিয়ে সে এখান থেকে চলে যায়। প্রথমে সে বরিশালে যায় এবং বরিশালে সে অবস্থান করে। পিবিআই যখন আসলে এই মামলাটি তদন্ত করতে যায় তখন তাদের মধ্যে আসলে একটি ধোঁয়াশা কাজ করে। কেন ধোঁয়াশা কাজ করে? কারণ হচ্ছে যে এই যে বাসাটি তালাবদ্ধ এবং যেই মালিকের কাছে বাসাটি ভাড়া নিয়েছে কেউ কোনো আইডি কার্ড দেয়নি, কোনো নাম্বারও দেয়নি, যে কারণে পিবিআই প্রথমে এসে আসলে একেবারে অন্ধকারে ছিল। তারা চেষ্টা করেছিল তার পরিচয় শনাক্ত করার জন্য। পরবর্তীতে যেহেতু 2 থেকে 3 দিন আগে মরদেহটি ছিল, 14 তারিখ মারা গেছে, 16 তারিখ বিকেলের দিকে মরদেহ উদ্ধার হয়েছে, সে কারণে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট সেটিও আসলে একটু পচন ধরে গিয়েছিল। তো পিবিআইকে অনেক চেষ্টা করে 5 থেকে 6 বার সেই মেশিনে ট্রাই করার পরে তার পরিচয় শনাক্ত হয়। যখন পরিচয় শনাক্ত হয় তখনই তারা আসলে প্রথম ক্লুটা পায় এবং তারা তার গ্রামের বাড়িতে খোঁজ খবর নেওয়া শুরু করে। পরবর্তীতে গ্রামের বাড়িতেই তারা জানতে পারে যে কামরুলের একটি নম্বর কামরুল ব্যবহার করে এবং সেই নম্বরটি ধরেই আসলে পিবিআই তদন্ত সামনে এগিয়ে আসে এবং সেই নম্বরটি তারা দেখতে পায় যে সেই নম্বরটি বরিশালে গিয়েছে এবং পরবর্তীতে পিবিআই টিম বরিশালে তাকে খোঁজার চেষ্টা করে, সেখানে তারা পায় না। পরে ফোন বন্ধ থাকার পর আবারও সেটি খুলনায় গিয়ে অ্যাক্টিভ হয়। পরে যখন খুলনার তাদের লোকেশন নেওয়া হয় তখন দেখা যায় যে যেই গ্রামে তাদের বাসা সেই গ্রামেই আসলে আলামিনের লোকেশন দেখানো হচ্ছে। পরবর্তীতে পিবিআই খুলনার সহায়তা নিয়ে ঢাকা জেলা পিবিআইয়ের পক্ষ থেকে একটি টিম সেখানে যায় এবং পরবর্তীতে সেই অভিযুক্ত আলামিনকে তারা সেখানে গ্রেফতার করে। গ্রেফতার করার পরে আলামিনের কাছ থেকে পিবিআই জানতে পারে যে যেহেতু তার পরিবারই থাকে ভারতে, সে হয়তো অল্প সময়ের মধ্যেই ভারতে চলে যেত। তো এই যে সে যদি ভারতে চলে যেত তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডটি আসলেই এরকমই থেকে যেত, এটি কোনোভাবে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হতো না, কারণ আলামিনকে গ্রেফতার করা না গেলে এই হত্যার রহস্য আসলে রহস্যই থেকে যেত। তো এভাবে আসলে পিবিআই আমাদেরকে জানিয়েছে যে তারা এভাবে আসলে এই ক্লুগুলো ধরে ধরে মাত্র 24 ঘন্টা, যখন এই ঘটনায় তারা জানতে পেরেছে যে 16 আগস্ট বিকেল থেকে পরিচয় শনাক্ত হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, তার পরবর্তীতে তারা আসলে তাদের যে কাজ সেটি শুরু করেছে এবং 17 আগস্ট দুপুরের মধ্যে আসামিকে তারা গ্রেফতার করে ফেলেছে। অর্থাৎ এখানে বেশ কয়েকটি কারণ তারা সামনে এনেছে। প্রথমটি হচ্ছে যে তাদেরকে সীমান্তে সেই 23 বছর আগে সীমান্তে ফেলে আসা, এর পরবর্তীতে তাকে কাজে তার সমান পরিমাণ স্যালারি না দেওয়া, তৃতীয়ত তাকে যে টাকা সে চেয়েছিল তার কাছে টাকা শেষ হয়েছে সেই টাকা না দেওয়া। এই 3টি কারণেই মূলত তাকে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারই কাছের বন্ধু, যে তাকে আসলে থাকার জায়গা দিয়েছিল, যে তাকে আসলে চাকরি দিয়েছিল, সেই বন্ধুকেই আসলে মাত্র 1500 টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে এবং
পিবিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আদালতে 164 ধারা জবানবন্দিতে আলামিন এই সব বিষয় সে স্বীকার করে নিয়েছে। তবে এছাড়াও আরও কোনো অ্যাঙ্গেল আছে কিনা, অন্য কেউ জড়িত থাকতে পারে কিনা, সেই বিষয়গুলো তদন্ত করে দেখছে পিবিআই, এবং পরবর্তীতে তারা কোনো তথ্য পেলে অবশ্যই আমাদেরকে জানাবে, আর আমরাও আপনাদের সেই তথ্যগুলো জানিয়ে দেবে। তো আজকে আমরা একটি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিলাম। এমন প্রতিদিনই আমাদের এই ফেসবুক লাইভে নতুন নতুন এরকম আলোচিত চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।